ভোটের প্রস্তুতিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। বুথের ভিতরের পাশাপাশি এবার বাইরেও সিসিটিভি বসাতে নির্দেশ, খবর কমিশন সূত্রে। এতে বাইরে গন্ডগোল হলেই ব্যবস্থা নেওয়া যাবে, ব্যাখ্যা কমিশনে। বুথের ভিতরে সিসিটিভি এবং ওয়েবকাস্ট ব্যবস্থা আগেই ছিল, এবার বুথের বাইরেও বসছে সিসিটিভি, খবর কমিশন সূত্রে। বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়েও কড়া বার্তা নির্বাচন কমিশনে। কেন্দ্রীয় বাহিনী যেন কারোর আতিথেয়তা না নেয়, বাহিনী নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। সূত্রে খবর 15 অথবা 16ই মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নজিরবিহীনভাবে তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় চলছে রুট মার্চ। এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। কেন্দ্রীয় বাহিনী যেন কারো আতিথেয়তা না নেয়, তাদের নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন। একই সঙ্গে প্রতিটি বুথের ভিতরে তো বটেই, বুথের বাইরেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বডি ক্যামেরা দেওয়ার কথাও আগে জানানো হয়েছিল। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। সেন্ট্রাল অবজারভার বলেছেন বডি ক্যাম থাকবে। বুথের ভিতরে হোক বা বাইরে, গন্ডগোল দেখা মাত্র ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়াও বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। তার মানে কি কেন্দ্রীয় বাহিনীর উপর সংশয় প্রকাশ করছে যে কেন্দ্রীয় বাহিনী এসে এখানে আতিথেয়তা গ্রহণ করে কেন্দ্রীয় বাহিনী ম্যানিপুলেট হয়ে যায়? তাহলে তো ভয়ঙ্কর। তাহলে তো অবিলম্বে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলা উচিত। আমরা বলছি এটা নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে মানুষ তার স্বাধীন বিবেচনায় ভোট দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশন ক্রমশ তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা এবং ভরসা কমছে, তার মতো করেই নির্বাচন কমিশন চলছে। নির্বাচন কমিশনের নজরে থাকছেন ইআরও, এইআরওরাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তরের তরফে। একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। যেমন তুলে ধরা হয়েছে জনৈক রহমান নামে এক ভোটারের নাম, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 প্রজন্ম ধরে একই ঠিকানায় বাস করছে তার পরিবার, একই বুথে ভোটও দিচ্ছে, অথচ তার নাম বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। দেখা গেছে তিনি শুনানিতে হাজিরা দিয়ে নথি দিলেও তা আপলোডই করা হয়নি। এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ইআরও, এইআরওদের ভূমিকার পাশাপাশি রাজ্যে বুথ প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কোনো বুথে নেই জলের ব্যবস্থা, আবার কোনো বুথে নেই বিদ্যুৎ সংযোগ। ভোটারদের ডেকে আনা হয়নি হিয়ারিং এর জন্য, ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারকে জীবিত করে রেখেছে। অতএব আমরা ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যেই দাবি করেছি যে কি কয়েকজনের বিরুদ্ধে যেমন এফআইআর জারি হয়েছে, এই যে যারা এই কাণ্ডের সাথে যুক্ত, যারা এইভাবে বিষয়টাকে ডিলে করেছে, কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তিনি তো যারা তার পরের ধাপের যারা কর্মী, যাদেরকে সরাসরি মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, পাড়ায় কাজ করতে হচ্ছে, বিএলওদের ডোর টু ডোর কাজ করতে হচ্ছে, তাদের এরা বিপদে ফেলে দিচ্ছেন। তার কারণে এটা বোঝা যাচ্ছে বিজেপির নির্দেশে যেন তেন প্রকারে নাম কাটার খেলা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় 60 লক্ষ ভোটারের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে 75% নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। বাকি আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে ঝাড়খণ্ড থেকে 100 জন এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন জুডিশিয়াল অফিসার আসছেন পশ্চিমবঙ্গে। শুক্রবার তাদের রাজ্যে আসার কথা। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।